হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ দেখুন ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? এই শীতের সন্ধ্যায় সবার কিছু না কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছেই করে। আজকে আমারও ইচ্ছে হয়েছে, তাই আজকে আমি নিত্য নতুন কিছু করার ট্রাই করেছি। জন্য সবাই তো ভেজিটেবলস বলতে শীতকালে যে ভেজিটেবলসগুলো সাধারণত ফেমাস সেগুলো দিয়ে করে। আমি আজকে ব্রোকলি দিয়ে ট্রাই করেছি। ব্রোকলি দিয়ে ভেজিটেবল চপটি কেমন হয় সেটা আপনাদের আজকে দেখিয়ে দিই। তার জন্য আমি এখানে ভেজিটেবলস যে সবজিগুলো লাগে সেগুলো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে গাজরটাও আর বিটসগুলো কুচিয়ে নিয়েছি। মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে বাদাম, এটা আমাকে রোস্ট করে নিতে হবে। শীতকালে ভেজিটেবল চপ খেতে সবাই ভালোবাসে, আর তার জন্য একটা সিক্রেট মশলাও লাগে। তার জন্য আমি মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা এগুলো একটা কড়াই রোস্ট করে নেব। তারপরে এটা দিয়ে মশলা বানিয়ে ফেলব। এখানে ধনে পাতাগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চলুন এবার আমি মশলাটা বানিয়ে ফেলি। এই যে কড়াইয়ে মোটামুটি গরম হওয়ার পরই আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা একটু হালকা দিয়ে ভাজতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। মাঝারি আছে মশলাটা হালকা ভাজা যখন একটু গন্ধটা বেরোতে লাগবে তখন অনেক ঠান্ডা করার পর মিক্সিতে করে এগুলো গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলো আমি একে একে দিয়ে দেব। চলুন তাহলে আমি সেগুলো দিয়ে দিই। ফার্স্টে আমি ব্রোকলিটা দিয়ে দেবো, এটা একটু ভাজতে টাইম লাগে, এই জন্য ফার্স্টে এটাই দিয়েছি। ব্রোকলিগুলো আমাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিলে কী হবে, সবজিটা সেদ্ধও হবে, খেতেও ভালো লাগবে। হালকা আমি লবণ দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। অন্য সাইডে মশলাটা আমি রেডি করে নিয়েছি। চলুন এবার